হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পিয়া ইয়াসমিন কুকিং ওয়ার্ল্ড। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ড্রাই কেক। আপনারা হয়তো অনেক ধরনের কেক খেয়েছেন। আজকে আমি ভিন্ন ধরনের কেক নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকে তৈরি করে দেখাবো ড্রাই কেকটা কীভাবে বানাতে হয়। কথা না বাড়িয়ে চলুন সরাসরি রেসিপিতে চলে যাওয়া যাক। প্রথমে আমি 2টা ডিম নিয়েছি। চিনি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের। চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 চা চামচ। এ পর্যায়ে তেল দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণের। এখন আমি সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিব। একটি কাঁটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে হ্যান্ড উইক্স দিয়ে মেশাতে পারেন। এটা ততক্ষণ মেশাতে হবে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। চিনিটা গলানোর কাজটা একটু সময় নিয়ে করতে হবে, কারণ চিনিটা গলতে সময় লাগে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব লবণ, অল্প পরিমাণের। লবণটা দিয়ে দিলে চিনির ব্যালেন্সটা ঠিক থাকে, এর জন্য লবণটা দেওয়া হয়েছে। আপনারা চাইলে লবণটা স্কিপ করতে পারেন। চিনিটা প্রায় গলে এসেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এর ভিতরে অ্যাড করে দিচ্ছি 2 কাপ পরিমাণের আটা। আপনারা চাইলে এখানে ময়দাও ইউজ করতে পারেন। আমি এখানে 2 কাপ আটা ব্যবহার করছি। কেকের মিশ্রণটি একটু শক্ত হবে, এর জন্য আমি 2 কাপ আটা দিয়ে দিচ্ছি। একটু শক্ত করে মিশ্রণটি করতে হবে। কেকের মিশ্রণটি সবসময় নরম হয়ে থাকে। এখন আমি যেহেতু ড্রাই কেক তৈরি করব, এর জন্য মিশ্রণটি একটু শক্ত করতে হবে। এখন এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে আটাটা মিক্সড করতে হবে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বেল বাটনটি অন করে রাখবেন যাতে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। আমার ফেসবুক পেজে যদি আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই একটি ফলো দিয়ে আমার সঙ্গেই থাকবেন। দেখতেই পাচ্ছেন আমার কেকের ডোটা তৈরি হয়ে গেছে। কতটুকু শক্ত হবে দেখতেই পাচ্ছেন। এখন আমি কেকটা বেক করার জন্য একটি মোল্ড নিয়ে নেব। মোল্ডে কিছুটা তেল দিয়ে আমি তেলটা সব জায়গায় লাগিয়ে নিব। তেলটা লাগানোর কারণ হচ্ছে নিচে যাতে কেকটা লেগে না যায়, এজন্য। এখন আমি মোল্ডটিতে কেকের ব্যাটারটা ঢেলে নিব। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা আমার ঢেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর উপরে কিছুটা কিশমিশ দিয়ে নিব। আপনার চাইলে উপরে বাদামও অ্যাড করতে পারেন। আমি শুধু কিশমিশটা অ্যাড করে দিচ্ছি। কিশমিশটা প্রায় দেওয়া হয়ে গেছে আমার। এখন আমি একটি পাত্রে একটি স্ট্যান্ড বসিয়ে নেব। পাত্রটি আমি জাল করে নিয়েছি। কেকটা আমি টোটাল 40 মিনিট বেক করব। প্রথম 10 মিনিট আমি হাই হিটে বেক করব, তারপরে 30 মিনিট আমি লো হিটে বেক করব। দেখতেই পাচ্ছেন আমার বেক করা হয়ে গেছে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে আপনাদের মতামতটি জানিয়ে দিবেন।